বাংলাদেশে চলছে তুফানের জয় জয়কার, কিন্তু ওপার বাংলায় গিয়ে কি হাল হলো। মুখ থুবড়ে পড়েছে সাকিব খানের বহুল আলোচিত সিনেমা তুফান। তাই জানিয়েছে ওপার বাংলার বেশ কিছু শিরোনাম। শুধু তাই নয়, হলের ছবি দিয়ে সেখানে দর্শক করা দেখিয়েছেন তারা। তার মানে কি সাকিব খানকে গ্রহণ করতে পারেনি ওপার বাংলা? ওপার বাংলার সবচাইতে সুপারহিট নায়ক বলা হয় জিৎ এবং দেবকে। তাদের সিনেমা মানে হই হুল্লোড়, তাদের সিনেমা মানে দর্শকদের আলাদা আগ্রহ। পুরো ভারত জুড়ে শাহরুখ খান, সালমান খানদের জনপ্রিয়তা তো তুঙ্গে, কিন্তু সাকিব খান তার বাংলাদেশে যেই জনপ্রিয়তা, তা দিয়ে ভারতও জয় করবে এমনটা ভাবা হচ্ছিল। সেই জায়গা থেকে এত বড় ধাক্কা খেলো তুফানের মতো এত ভালো একটা সিনেমা। তার মানে কি ধরে নেওয়া যাচ্ছে, ওপার বাংলা কি বাংলাদেশি নায়ককে গ্রহণ করতে পারবে না, নাকি ইচ্ছে করে তুফানের এমন হাল হয়েছে? যদিও ওপার বাংলার বেশ কিছু নায়ক তুফানের প্রচারণা চালিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। দর্শক সাকিবের সেই তুফান সিনেমা দেখতেই যায়নি। এতে করে কি প্রমাণিত হয়, আমাদের সিনেমা এগিয়ে নেওয়ার ব্যাপারে অতটা আগ্রহী না, নাকি তারা নিজেদের শিল্পকে, নিজেদের শিল্পীকে বাঁচিয়ে রাখার জন্য সিনেমা, তুফান সিনেমাতে এমন দর্শক করা দেখা দিয়েছে। সেটাই এখন দর্শকের মনে প্রাণে প্রশ্ন। যদিও ইতিমধ্যে সাকিব খানের বেশ কিছু দর্শক তৈরি হয়েছে ওপার বাংলায়ও। বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার সাকিব খানকে নিয়ে নিয়মিত কন্টেন্ট ক্রিয়েট করে ভালো একটা ভিউ এবং ভালো কিছু অর্জন করে নিচ্ছে। শুধু তাই নয়, ওপার বাংলায় কোনো একটা শোতে সাকিব খান গেলে দর্শকদের উপচে পড়া ভিড় তো দেখা যায়, সেই সাথে বুবলি গেলেও তার জন্য উপচে পড়া ভিড় দেখা যায়। অপু বিশ্বাসও আগে ওপার বাংলা কাজ করছেন, তার প্রতিও দর্শকদের আলাদা একটা আগ্রহ। আর বাংলাদেশি নাটকের প্রতি তো তাদের আগ্রহ আছে। তুফান সিনেমার মধ্য দিয়ে কি হতে যাচ্ছে ওপার বাংলায়, আমাদের সিনেমার ভবিষ্যৎ কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।